সো এই মুহূর্তে আমরা আরেকটি মেইলে যাচ্ছি, আপনাদের ভালো লাগবে আশা করছি এই মেইলটিও। এই মেইলটি আমাদেরকে পাঠিয়েছেন স্বর্ণা জাহান, লালমনিরহাট হাতিবান্ধা থেকে। আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, আমি সাবিহা সুলতানা স্বর্ণা লিখছি হাতিবান্ধা লালমনিরহাট থেকে। আমার বাসায় গাইবান্ধার এসকেসিনের পাশেই। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে চলেছি এটি আমার এক বান্ধবীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। খুব বেশি দিন আগের নয়, আজ থেকে 1 বছর আগের কিছুটা এরকম সময়ে ঘটেছিল ঘটনাটি। ঘটনায় চলে যাচ্ছি। প্রচণ্ড শীতের এক রাত, তারিখটি ছিল 21 জানুয়ারি 2023। আমি এবং আমার ছোট বোন গিয়েছি এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে। বাড়িটি ছিল গ্রামে, যেহেতু আমরা সন্ধ্যায় বাসার উদ্দেশ্যে রওনা হলাম, তাই বাড়ি ফিরে আসতে আসতে একটু বেশি দেরি হয়ে গেল। আমি আর আমার বোন একটি সিএনজি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বলতে গেলে রাত ভালোই হয়েছে, যেহেতু গ্রামের রাস্তা, তার উপরে মাঘের শীত, ফলশ্রুতিতে রাস্তাঘাট অত্যন্ত জনশূন্য। অতিরিক্ত ঠান্ডা হওয়ায় আশেপাশে কোনো জনমানব তো দূরে থাক, কোনো পশু পাখিরও দেখা পাওয়া মুশকিল। প্রকৃতি যেন কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে। আমাদের গাড়িটি এগিয়ে চলেছে সমানতালে। শুনশান একটি রাস্তা ধরে গাড়ি অল্প গতিতে এগিয়ে চলেছে। রাস্তাটি ছিল সম্পূর্ণ মাটির রাস্তা, কাঁচা রাস্তা বললে আমরা যা বুঝি। রাস্তার দুপাশে বড় বড় পুরনো গাছ, আর আমরা যেতে যেতে অনুভব করলাম রাস্তাটা একটু বেশি শুনশান। আমাদের মতো গাড়িওয়ালা মামাও বিষয়টি লক্ষ্য করছিলেন। আমরা যে রাস্তা দিয়ে এগোচ্ছিলাম সেই রাস্তার দুপাশে যেসব জমি রয়েছে সেসব হিন্দু ধর্মের মানুষদের বসবাস ছিল, এবং পাশাপাশি কয়েকটা মন্দির এবং পুরনো বেশ কিছু বাড়ি ছিল, আর তার পাশেই ছিল একটি শ্মশান। আমরা খেয়াল করলাম একটা বড় বটগাছের মাথায় কিছু একটা পা ঝুলিয়ে বসে আছে। পা দুটি ছিল অস্বাভাবিক বড়। এ দেখে ভয়ে আমাদের আত্মারাম খাঁচা থেকে বের হবার উপক্রম। কি যেন ভেবে আমার ছোট বোন আমাকে বলল, তুই কিছু দেখেছিস? আমি কিছু বললাম না। তারপরও আবার আমার ছোট বোন আমাকে ভয়ে বলল যে কি হবে এবার। ও বলে রাখা ভালো, প্রথম দৃশ্যটা আমার বোনই দেখেছিল। আমরা 3 জন দৌড় পড়তে শুরু করলাম। তারপর গাড়িওয়ালা মামা গাড়ির সর্বোচ্চ গতিতে চালাচ্ছিলেন, যেন গাড়ি এগোতেই চাচ্ছিল না। যাই হোক, আমরা কোনো রকম ভাবে জায়গাটি পার করে আসলাম। এখন মনে হচ্ছিল আমরা মনে হয় বেঁচে গিয়েছি, কিন্তু না, আমাদের জন্য অপেক্ষা করছিল আরো বড় বিপদ। আর একটু সামনে যেতেই আমাদের চোখে পড়ল একটি পুরনো মন্দির, যার পুরো শরীর একটি বট গাছের শেকড় দিয়ে আচ্ছাদিত। এমন সময় আমরা দেখতে পেলাম এক বৃদ্ধ লোক আমাদের দিকে ইশারা করে হাত নাড়ছে। আমাদের 3 জনের বুঝতে বাকি রইল না এ আর এক মহাবিপদ। হঠাৎ করেই লোকটা গাড়ির সামনে চলে আসলো আর তীব্র গতিতে চলন্ত গাড়ির সাথে ধাক্কা খেলো। কিন্তু এ কি? লোকটার যে কিছুই হলো না, বরং সে যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। তীব্র গতিতে এগিয়ে চলেছে গাড়ি। পেছন থেকে কেউ একজন ভারী কণ্ঠে চিৎকার করে বলতে লাগলো, এবারের মতো বেঁচে গেলি। আমরা সবাই চিৎকারটির উৎস খুঁজতে লাগলাম। পিছনে তাকালে যে দৃশ্য দেখলাম তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সেখানে আর কোনো বৃদ্ধ লোক নেই, বরং একটা বিভৎস চেহারার অবয়ব, যার চোখ টকটকে লাল, যেন এখনই রক্ত ঝরছে, এবং মুখ থেকে তার ভয়ঙ্কর দাঁতগুলো দেখতে পাচ্ছি, এবং তা বিবৃতি করার মতো শক্তি আমাদের মধ্যে নেই। এরপর আমরা আরও তাড়াতাড়ি গাড়ি চালিয়ে বাসায় ফিরে আসলাম। আমি সহ আমার বোন এবং সিএনজি চালক মামা 3 জনই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যখন বাসার কাছাকাছি এসেছি, আমাদের খাঁচা ছাড়া আত্মারাম যেন খাঁচায় ফিরে এলো। এরপর চালক মামার ভাড়া মিটিয়ে দিয়ে আমরা বাসায় ঢুকে গেলাম। এরপর আমার বোনের 7 দিনের মতো জ্বর হয়েছিল, এবং ধীরে ধীরে আমরা সুস্থ হয়ে উঠি। এরপর আর কখনো রাত করে আমরা কোনো নির্জন এলাকায় ভ্রমণ করিনি। আশা করি আপনাদের নিকট গল্পটি অনেক ভালো লাগবে। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আরও গল্প শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ। আমি স্বর্ণা জাহান, আর এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল সে আমার বান্ধবী জান্নাতুল ফেরদৌস। থ্যাংক ইউ সো মাচ সাবিহা সুলতানা স্বর্ণা। উনি ফেসবুকে আমাদেরকে ওনার ঘটনাটি লিখে পাঠিয়েছিলেন। প্রিয় শ্রোতা, আপনাদের কেমন লাগলো মেইলটি?